প্রতিটা এলাকায় প্রতিটা দিন কেউ না কেউ হয়তো বা মারা যায়। ইউ মাইট সে যে ভাই হু ইভেন স্টার্টস এ কনভারসেশন লাইক দ্যাট, বাট ইট ইজ ট্রু। প্রতিটা এলাকায় কেউ না কেউ প্রতিদিন কোনো না কোনো জায়গায় মারা যাচ্ছে, কারো বাবা, কারো মা, কারো সন্তান, কারো বেস্ট ফ্রেন্ড, কারো টিচার, ইট কুড বি এনিওয়ান। অ্যান্ড এই জানাজাগুলো মনে করো জোহরের নামাজে পড়া হয় কিংবা মাগরিবের নামাজে পড়া, আসরের নামাজে পড়া হয়। সো তুমি যদি মসজিদে যাও দেখবা যে এভরি নাও অ্যান্ড দেন এই ধরনের জানাজা হয়। অ্যান্ড জানাজা পড়ার পর না মনে হয় যে ওই মানুষটার জন্য জীবন থেমে গেছে, বাট আমার জীবন তো চলতে থাকতেছে। এবং হয়তো বা এমন একটা দিন আসবে আমার জানাজা হবে, অ্যান্ড অনেকে এরকমই জানাজা পড়বে, অ্যান্ড তারপর সাথে সাথে দুনিয়া ছড়ায় পড়বে। লাইফ উইল গো অন। আই মিন, বিকালবেলা মনে করো আমি আমার ট্র্যাক স্যুট পরে বের হয়েছি, মোজা জুতা পরে বের হয়েছি। সো নামাজটা পড়ে, আসরটা পরে তারপর হাঁটতে যাবো, দৌড়াতে যাবো, সাইক্লিং করবো, যেটাই করবো না করবো। তো ওখানে নামাজ শেষ হলে বলে, হুজুরি অ্যানাউন্স করে যে দেখেন একটা জানাজা আছে, আপনারা ওয়েট করে নামাজে পড়েন। তারপর সবাই ওয়েট করে, অ্যান্ড প্রতিটা ক্ষেত্রে মোটামুটি সেম কথাই বলে যে অমুকজন মারা গেছেন, তিনি এতজন সন্তান রেখে গেছেন, আহ, তাকে মাফ করে দিবেন, এবং তার কাছে যদি কারো পাওনা থাকে এই হচ্ছে অ্যাড্রেস, এখানে এসে আমাদেরকে বললে আমরা দিয়ে দিব। সো এটা একটা স্ট্যান্ডার্ড কথা, এটা সবাই বলে। এরকম অনেক জানাজাই পড়েছি, পড়ার পর চলে গেছি, অ্যান্ড তখন মনে হয় যে লাইফ গোজ অন। এই মানুষটার লাইফ এখানে থেমে গেছে, আমারও লাইফ এরকম হয়তো কোনো একটা দিন থেমে যাবে। বাট ওই যেই দিন আমার লাইফ থেমে যাবে ওই দিনে হয়তো বা কোনো একটা বাচ্চা, সে কাল জন্মগ্রহণ করছে, ওই দিনে হয়তো বা কারো এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ হয়তো বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। লাইফ ইজ বিজি। তারা হয়তো বা টেনশন করতেছে যে তাদের ফিউচার কি, যেখানে আমার আর ফিউচার নাই, আমার দিন শেষ হয়ে গেছে। তো তারা তাদের ফিউচারের কথা চিন্তা করতেছে, অ্যান্ড দ্যাট ইজ হাউ লাইফ গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। এটা একদিক থেকে ডিপলি হাম্বলিং যে আমাদের কারণে দুনিয়া থামে নাই, আমাদের কারণে দুনিয়া স্তব্ধ হয়ে নাই। অফকোর্স আমরা বেশ পোয়েট্রিক্যালি বলি জিনিসটা যে দুনিয়া থমকে ছিল কিছুক্ষণ মুহূর্তের জন্য, হয়তো বা আমরা কিছু সময় কিছু মানুষকে স্মৃতিচারণ করি, বাট ইন জেনারেল ওভারঅল জাস্ট লাইফ চলতেছে আর চলতেছে। এমনকি লাস্ট দিন একটা জানাজা পড়লাম, জানাজার পরে যখন বেরোচ্ছি আই ওয়াজ থিঙ্কিং যে আমরা যে এত চিন্তা করতেছি এআই দুনিয়া উল্টায় দিচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার 3 হচ্ছে, কি হবে না হবে, ক্রাইসিস অ্যান্ড স্টাফ, অ্যান্ড এখানে একজন মানুষ তার জীবন শেষ এখানে, আজকে তার জানাজাটা পড়া হলো, অ্যান্ড ইটস এন্ড অফ দেয়ার লাইফ। তিনটে জিনিস তাদের জন্য ওপেন থাকবে, অফকোর্স, ইউ ইফ ইউ নো ইউ নো, বাট দ্যাটস হাউ জাস্ট লাইফ ইজ। তো কখনো আমার কাছে মনে হয় এমন হওয়া উচিত না যে আমি না থাকলে কি হবে, আমি না করলে কি হবে, পৃথিবী স্টিল তার অক্ষের মধ্যে ঘুরতে থাকবে, মানুষ তার উপায় খুঁজে পাবে। মানুষ অনেক অফকোর্স ব্যথিত হয়, বাট ইভেনচুয়ালি মানুষ মুভ অন করে। এটা খালি মৃত্যুর ক্ষেত্রে না, ইট ক্যান বি বিট্রিয়াল, ইট ক্যান বি ব্রেকআপ, ইট ক্যান বি এ ভেরি বিগ ইঞ্জুরি। অনেক সময় লাইফটা বড় ইঞ্জুরি হয়ে গেল, বড় একটা ঘটনা ঘটে গেল, বাট স্টিল কালকে হয়তো বা তোমাকে, কালকে হয়তো বা পরশু তুমি হয়তো বা ছুটি নিলা, বাট এক সময় তো তোমাকে হয়তো বা ক্লাসে যেতে হবে, এক সময় হয়তো বা তোমাকে অফিস যেতে হবে, এক সময় হয়তো বা তোমাকে কাজ করতে হবে। সো লাইফ গোজ অন। ইটস লাইক ছোটবেলায় তুমি যদি অসুস্থ থাকতা, ছুটি, ইয়েস ইটস অফ, ওই ক্লাসটা তোমাকে আর কোনোদিন করতে হবে না, তুমি হয়তো পরে যা পরীক্ষা দিলা, পাশ করলা, চলে গেলা, ইটস ডান। বাট আস্তে আস্তে যখন তুমি বড় হবা, নাথিং গেটস ক্যান্সেলড, ইট জাস্ট গেটস পোস্টপন্ড। তুমি আজকে অসুস্থ হয়েছো, ওকে, 3 দিন পর অসুস্থ হয়েছো, ওকে, এখন আগের সবগুলো কাজ ঠিক মতো করো, এই মাসে পুরো কাজ করতে হবে। আচ্ছা তুমি অসুস্থ হয়েছো, আচ্ছা ঠিক আছে, আগের সবগুলো যেগুলো জমে গেছে পড়াশোনা সব আবার শুরু করতে হবে। অ্যান্ড দ্যাটস জাস্ট দ্য নেচার অফ লাইফ। ওয়ান অফ দ্য মোস্ট ডিপ্রেসিং থিংস যেটা স্টুডেন্টরা বুঝে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা বুঝে না, কিংবা বুঝাটা খুব ডিফিকাল্ট আসলে, সেটা হচ্ছে তারা তাদের লাইফে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টাইমে যাচ্ছে। কেন? কারণ প্রতিটা বছর শেষে রিনিউ হচ্ছে, লাইফ নতুন করে শুরু হচ্ছে। তোমাকে আগের বছরের বোঝাটা বহন করতে হচ্ছে না। অফকোর্স তুমি যদি কোনো জিনিস ফাঁকি মারো, ম্যাথ, ইংলিশ, ক্রিটিক্যাল রিজনিং যদি তোমার ফাঁকি থাকে, বাকি পুরোটা লাইফই তোমাকে একাডেমিক্যালি সাফার করতে হবে। অনেকে ভাবে যে আমি ইউনিভার্সিটিতে শেষ করলাম আর তো প্যারা খাবো না, আসলে পুরো লাইফই কোনো না কোনোভাবে প্যারা খাবে। এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, বেসিক ফান্ডামেন্টালস ক্লিয়ার না থাকলে লাইফে মাইট খাবি। আল্লাহ না চাইলে হয়তো এটা খাবে না, বাট দেন এগেন সাফার করে মানুষ। বাট ওয়ান অফ দ্য থিংস ইজ তুমি গ্র্যাজুয়েট করলা, তোমার পড়াশোনা শেষ, তারপর কি? প্রতিদিন কাজ। এরপর কিন্তু আর সামার ভ্যাকেশন নাই, এরপর কিন্তু আর উইন্টার ভ্যাকেশন নাই, আনলেস তুমি টিচার হও। টিচার হইলে অফকোর্স এটা হয়তো পাবা তুমি, অথবা বেকার থাকলে হয়তো তোমার সারা বছরই তোমার ভ্যাকেশন, বাট আদারওয়াইজ তুমি কিন্তু সারা জীবন কাজ করতেছো।
প্রতি সপ্তাহে। এভরিডে ইউ ওয়েক আপ, কাজ করো, ফেরত আসো, এভরিডে ইউ ওয়েক আপ, কাজ করো, ফেরত আসো। ইট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। কোনো সামার ভ্যাকেশন নেই, কোনো উইন্টার ভ্যাকেশন নেই। অ্যান্ড সামনে দের ইজ নাথিং টু লুক ফরওয়ার্ড টু অ্যাজ ওয়েল অনেকের লাইফে। আমাদের লাইফের ফ্রন্টটা কিন্তু বেশ হেভি। আমাদের 30 বছরের মধ্যেই মনে করো অনেক ঘটনা ঘটে যায়। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাশ করি, পারলে মাস্টার্সও পাশ করি, বিয়ে হয়, মানুষ হয়তো বিদেশে সেটেল করে, বাচ্চা হয়। সো প্রথম 30-35 বছরের মধ্যে কিন্তু আমাদের লাইফে ওয়ান অফ দ্য বিগেস্ট যে ঘটনাগুলো ঘটার ওগুলো ম্যাক্সিমাম কিন্তু ঘটে যায়। এরপর হোয়াট ডু ইউ লিভ ফর? বাকি সারা জীবন তুমি কাজ করতেছো 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 করতেছো। ইট জাস্ট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। অ্যান্ড তুমি হয়তো একসময় চিন্তা করতে পারো যে ইজ দিস গোয়িং টু বি দ্য রেস্ট অফ মাই লাইফ? ফর মেনি পিপল লাইফ এভাবেই থাকবে। প্রতিটা বছর তারা কাজ করবে, প্রতিটা দিন তারা কাজ করবে। খুবই খুবই আফসোসের একটা ব্যাপার হচ্ছে অনেক মানুষ কোনো দিনে রিটায়ার করতে পারবে না। কিছু মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করবে। দ্যাট ইজ মেনি পিপলস রিয়ালিটি। আজকে হয়তো এটা কারোর জন্য রিয়ালিটি ছিল, সারা জীবন সে কাজ করছে, সে রিটায়ার করে নাই, সে কাজ করতে করতেই একটা দিন হঠাৎ করে মারা গেছে। লাইফ গোজ অন। অফকোর্স এই জিনিসটা এক একটা মানুষ নিজের মতো করে রিয়েলাইজ করে। কেউ ভাবে যে ব্রো, নো ফ্রেকিং ওয়ে, আমি বাকি সারা জীবন এভাবে খাটতে পারবো না ব্রো, আমি রিস্ক নিব। সো সে রিস্ক নিবে, সে হয়তো অন্টারপ্রিনার হবে, ভেরি গুড। সে হয়তো অন্য টাইপের রিস্ক নিবে, কি হয়তো হয়তো বোকামি এই টাইপের রিস্ক নিবে, ফর এক্সাম্পল গ্যামলিং করবে। সো ইট ক্যান গো বোথ ওয়েজ। মেবি সাম পিপল আর অ্যাবসোলিউটলি টেরিফাইড যে এইটা যদি আমার বাকি সারাটা লাইফ হয় তাহলে কেমনে হবে ভাই। কিছু মানুষ প্যাসিভ সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে যায়। ফর এক্সাম্পল তারা তাদের শরীরের দেখভাল করা ছেড়ে দেয়, তারা টাকা পয়সা সেভিং করা, ইনভেস্ট করা, এটার প্রতি কোনো গুছানোর কোনো জিনিসে তাদের ইন্টারেস্টেড না। বিকজ তাদের মধ্যে একটা প্যাসিভ ধারণা শুরু হয়ে যায় যে ভাই এই লাইফ, এইটাই সারা জীবন, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করব, সো আমি কেন বেশি দিন বাঁচবো। সো তারা ওইভাবে পায়তারা করতে থাকে যে আমি যত দ্রুত ছাড়তে পারি দুনিয়া তত ভালো হবে, উইচ ইজ এক্সট্রিমলি 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 আনফর্চুনেট। আই উইশ there could be something done about it. But then again, এটা অনেকজনের লাইফ। অ্যান্ড কিছু কিছু মানুষের লাইফে এটা আরও সমস্যা তৈরি হয় কেন জানো? তুমি হয়তো বা তোমার লাইফে কখনো নাইটমেয়ার দেখছো, দুঃস্বপ্ন দেখছো, এবং দুঃস্বপ্ন দেখার পর হঠাৎ করে ঘুম থেকে উঠছো অ্যান্ড ইউর সো রিলিভ যে তুমি স্বপ্নে যা দেখছো ওটা সত্যি না। আমি আমার দুঃস্বপ্নে একটা জিনিস বারবার দেখি, অ্যান্ড আমি রিভিল করতে পারবো না আনফর্চুনেটলি, বিকজ খারাপ স্বপ্ন শয়তানের কাছ থেকে আসে। বাট একটা স্বপ্ন বারবার আসে, অ্যান্ড এটার কারণে আমার লাইফে পার্টিকুলার কিছু জিনিস আমি কখনো করি না, বিকজ আই এম রিয়েলি আফ্রেড অফ ইট। এই জিনিসটা ইন পার্টিকুলার আমার লিমিটেশন না, এটা আমাদের বাংলাদেশের মানুষের একটা জাজমেন্টাল একটা নেচার আছে, ওইটা একটা হিউজ একটা ইস্যু। বাট দেন এগেন আমি আর স্পেসিফিক্সে যাবো না, আদারওয়াইজ ইউ উইল ফিগার ইট আউট। সো এই জিনিসটা আমি বারবার দেখি, অ্যান্ড দ্য মোমেন্ট আমি যখন স্বপ্ন থেকে জেগে উঠি আই এম সো রিলিভ যে থ্যাংক গড এটা জাস্ট একটা দুঃস্বপ্ন ছিল, আমি দুঃস্বপ্ন থেকে জেগে উঠছি, থ্যাংক গড আল্লাহ বাঁচাইছে। বাট কিছু কিছু মানুষের লাইফে, তাদের লাইফে বড় ট্র্যাজিক ঘটনা ঘটে যায়, হয়তো বা তাদের প্রিয় কোনো মানুষ তাদের চোখের সামনে মারা গেল, তাদের লাইফে বড় একটা ট্র্যাজেডি হইলো, হঠাৎ করে হয়তো বিগাড়ে ইঞ্জুরি হয়ে গেল, তারা আর হয়তো বা কোনোদিন চোখে দেখবে না, আল্লাহ না করুক প্যারালাইজড হয়ে গেল। তারা ঘুমায়, হয়তো বা তার এক্সপেক্ট করা আছে আমি ঘুমাবো, ঘুম থেকে উঠে এভরিথিং উইল বি জাস্ট ফাইন। ইটস লাইক আমি ফেরত চলে যাব ক্লাস 5 কিংবা ক্লাস 6, যখন আমি ছোট্ট ছিলাম, বৃষ্টি হচ্ছে বাইরে, আজকে আম্মু আব্বু বলছে না স্কুলে যেতে হবে না, অ্যান্ড আজকে আমি ঘুমাবো, ঘুম শেষ হলে উঠে আমি নাস্তা করবো, আমি কার্টুন দেখবো, অ্যান্ড আমি আরামসে একটা ঘুম দিলাম। সো হয়তো বা লাইফে বড় কিছু একটা ঘটে গেছে, অ্যাবসলিউট ডিনায়ালে আসছি, অ্যান্ড আমি একটা ঘুম দিছি যে ঘুম থেকে উঠে সব ঠিক হয়ে যাবে। বাট কিছু কিছু মানুষের জন্য বিগ যখন ট্র্যাজেডি হয়, তারা 100 বার ঘুম থেকে উঠতে পারে, কিন্তু লাইফ আর আগের জায়গায় ফেরত যায় না। আমাদের সবার যে দুঃস্বপ্ন থেকে জেগে ওঠার যে একটা সৌভাগ্য হয়, ওইটা অনেকের হয় না। অ্যান্ড স্টিল ইউল হ্যাভ টু লিভ অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন। লাইফ ওয়ন্ট গিভ ইউ এ ব্রেক।
অফকোর্স হয়তো বা তোমার লাইফে বড় ট্র্যাজেডি হয়ে গেছে, তুমি চাচ্ছ যে ফর গড সেক আমি কি একটু এক মাস, একটু এক সপ্তাহকে আমি ব্রেক নিতে পারি, ফর গড সেক আই নিড এ ড্যাম ব্রেক প্লিজ, আই জাস্ট নিড এ টাইম টু হিল অ্যান্ড নিজেকে কালেক্ট করবো। বাট ইউ ক্যান্ট ডু দ্যাট অলওয়েজ। তোমার যদি মনে করো অফিস থাকে, খাসটা বস থাকে, তোমাকে 2-3 দিন পরে তোমাকে অফিসে আসতে হবে, তোমাকে কাজগুলো অন্য কেউ করে দিবে না, তোমাকে কাজটা করতে হবে। অফকোর্স সবাই বললে যে আই এম সরি ফর ইউ, ইউনো ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই সব কিছু বলবে, বাট দিন শেষে ইউল হ্যাভ টু লিভ অন, তোমাকে কাজ করতে হবে অ্যান্ড ব্যাক টু নর্মাল। হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ মানুষ বুঝবে, তারপর পিপল আর গানা স্টার্ট টু এক্সপেক্ট যে ব্রো ইউ হ্যাভ টু মুভ অন, আই গেট ইট, তুমি প্যারা খাইছো বাট ইউ হ্যাভ টু মুভ অন। তারা তো ডিরেক্ট তোমাকে বলবে না, বাট তুমি আস্তে আস্তে তোমার চেস্টে এটা ফিল করতে পারবা যে মানুষের দম আস্তে আস্তে পড়তেছে তোমার উপর, দে আর এক্সপেক্টিং যে ব্রো পিক ইট আপ, পিক ইট আপ, গেট ব্যাক টু ট্র্যাক। অনেকের লাইফে হয়তো বা ব্রেকআপ হয়েছে, তারা ডিপলি ডিপলি wounded বাই ইট, যে এটা কেমনে হইলো, আমার হার্ট ছিঁড়ে ফেললো, লাইক আমি ডিপলি ট্রাস্ট করছি, হাউ ইজ দিস গোয়িং টু হ্যাপেন, অ্যান্ড দে ক্যারি ইট ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফস। দিস ইজ সো ফ্রিকিং আনফর্চুনেট যে ওর 17-16 বছর বয়সে সে একটা প্রেম করছে, সেটাতে হার্ট ব্রোকেন, অ্যান্ড এখনও সেটা বয়ে নিয়ে বেড়াচ্ছে, এখনও সে নিজেকে কোয়েশ্চেন করে যে সে ইনাফ না, তার মধ্যে কমতি আছে, এবং সে কখনো লাইফে ফেরত মানে লাইফে ঘড়ি কাটা ঘুরতেছে ঘুরতেছে, বাট সে এখনো অতীতে পড়ে আছে। দিস ইজ সো আনফর্চুনেট। আমি আমার লাইফে যে অবস্থায় আছি, আমি যেই ট্র্যাজেডিটা আমি বারবার দেখি, অ্যান্ড মাই হার্ট ইজ wounded বাই দিস ট্র্যাজেডি। আমি বারবার দেখি স্টুডেন্টরা তাদের অ্যাডমিশনে কোনো একটা পারফরমেন্সের উপর বাকি সারাটা লাইফ তারা নিজেদেরকে আর কনফিডেন্সটা দিতে পারে না, তাদের সেলফ কনফিডেন্সটা ভেঙে যায়, অলমোস্ট আজ ইফ তাদের মেরুদণ্ড কেউ ভেঙে দিচ্ছে, তারা কখনো সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না। আই উইশ আই কুড টেল দেম যে ব্রো, লাইক 3 বছর আগে হ্যাঁ একটা অ্যাডমিশন রেজাল্ট হয়েছিল, বাট এরপর প্রতিটা দিন সকালবেলা সূর্য উঠছে, লাইফ মুভড অন, দ্য ওয়ার্ল্ড মুভড অন, বাট ইটস জাস্ট ইউ আর দ্য পার্সন যে মুভ অন করতে পারে নাই। জাস্ট সো জাস্ট ইফ ইউ কুড প্লিজ, উইথ ডিউ রেসপেক্ট, উইথ অল দ্য লাভ পসিবল, with all the sympathy and empathy from my deepest, darkest corner of my heart, could you please move on? Can I take your hand and, like, pull you in front? But it's still for কিছু কিছু মানুষের জন্য is not enough. তাদের জন্য লাইফ ওই পয়েন্টে অলমোস্ট থমকে যায়। ইটস অলমোস্ট লাইক তারা মারা গেছে, তাদের জানাজা হচ্ছে, বাট দুনিয়া কিন্তু এখনো ঘুরতেছে। অ্যান্ড দ্য ফ্যাক্ট যে আমরা মারা যাওয়ার পরও অনেক সময় না, ইটস অলমোস্ট গ্যারেন্টি যে পৃথিবী চলতে থাকবে। ইটস অলমোস্ট অনেক সময় মনে করো কবরস্থানে গেলে তুমি দেখবা যে কিছু মানুষ 50 বছর ধরে কবরে আছে, 20 বছর ধরে কবরে আছে, এর মনে করো বড় বড় টাইটেল, অ্যাডভোকেট আছে, এমপি, মাননীয় মন্ত্রী অ্যান্ড স্টাফ, আর অনেক কিছু আছে টাইটেল। সো আমি হয়তো পৃথিবীতে আসার আগে দে হ্যাড এ ভেরি ভাইব্রেন্ট লাইফ, দে হ্যাড এ গ্লোরিয়াস লাইফ। মেবি তাদের মধ্যে অহংকার ছিল, মেবি দে থট যে দে আর মেকিং দ্য বিগেস্ট ইম্প্যাক্ট ইন দ্য ওয়ার্ল্ড, তারা হয়তো ভাবছে তারা এমন ইম্প্যাক্ট রেখে যাচ্ছে সারা দুনিয়া বদলায় যাবে। মেবি দে ডিড চেঞ্জ দেয়ার কমিউনিটি, অফকোর্স, এমন না যে তারা কিছুই করে নাই, বাট ইটস জাস্ট নাও দে আর ইন দেয়ার গ্রেভস 20 বছর 50 বছর ধরে। আমি হয়তো বা আসছি, আমি আসার আগে হয়তো বা সপ্তাহ 2, 3, 4, 5 আগে কেউ তাদের নামও হয়তো বা স্মরণ করে নাই। একটা কথা আছে যে মানুষ তখন মরে, মানে এটা ইটস পোয়েটিক্যাল কথা, যে মানুষ তখন আসলে মারা যায় যখন তাদেরকে স্মরণ করার আর কেউ থাকে না। সো হয়তো বা এমন অনেকগুলো মানুষ আছে যারা ভাবছে যে প্রো আমার লাইফটা কত ইম্পর্টেন্ট, আমি মেকিং সাচ এ বিগ ইম্প্যাক্ট, বাট তারা যখন কবরে যাচ্ছে তারপরে এমন একটা সময় আসে যখন তাদেরকে মনে রাখার জন্য আর একটা মানুষও থাকে না। হোয়াট আই এম ট্রাইং টু টেল বাই দিস ইজ যে নিজেকে বেশি সিরিয়াসলি নেওয়ার কিংবা অহংকার করার কিছু আসলে নাই। আমি থাকি আর না থাকি, লাইফ উইল গো অন, পিপল উইল মুভ অন রিয়েলি রিয়েলি ফাস্ট। না মুভ অন করলেও মানুষের পেটে তো খিদে থাকবে। জাস্ট ইমাজিন দ্য ট্র্যাজেডি অফ সাম পিপল, মনে করো তাদের প্যারেন্ট মারা গেছে, কবরটা দেওয়ার, কাফনটা করার ওই টাকা পয়সাটা পর্যন্ত নাই, অ্যান্ড হাউ দে গেট ট্রিটেড ইন দিস সোসাইটি।
যে মোমেন্টে তারা সব থেকে বেশি ভালনারেবল, তারা হয়তো বা দেখতেছে যে মানুষ তাদের সামনে, মানুষজন তাদের পোশাক আশাক ফ্যামিলিকে দেখে এই বুঝে গেছে যে এদের কাছে টাকা পয়সা নাই, এন্ড তাই তারা খুব একটা সহানুভূতি দেখাইতেছে না, তারা একটু দূরে দূরে আছে, কিনা আবার কাজ করতে দেয়, আবার ফ্রিতে কাজ করতে হবে, কেউ কোনো কথা বলে না। এবার তুমি দূর থেকে বসে একদিকে তুমি মোর্ন করতেছো, দুঃখ ভারাক্রান্ত যে তোমার একটা বিগ লস হয়েছে, অন্য অ্যাট দ্য সেম টাইম তুমি দেখতেছো যে মানুষ তোমাকে কিভাবে ট্রিট করে জাস্ট টাকা পয়সার কারণে। অ্যাট দ্য ভেরি মোমেন্ট তুমি এটাও চিন্তা করতেছো যে তোমার লাইফে এত বড় লস হয়ে গেছে, বাট অ্যাট দ্য সেম টাইম মানুষ কিভাবে তোমাকে ট্রিট করতেছে এটা নিয়ে তুমি ভাবতেছো, অ্যান্ড ইট জাস্ট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। অনেক এটার মধ্যে দিয়ে গেছে। অ্যান্ড দ্য ট্রুথ ইজ অনেকজন মানুষ বারবার এটা নিয়ে কথা বলে, অনলাইনে পোস্ট দেয়, অ্যান্ড সাম পিপল কান্ট মুভ অন। অ্যান্ড তুমি যদি দেখো যে আমাদের কিছু রিচুয়ালস আছে, মানুষ যে কোনো ধর্মে মারা গেলে তাদেরকে কবরে নেওয়া কিংবা শ্মশান ঘাটে নিয়ে যাওয়া একটা রিচুয়াল আছে। পিপল নিড ক্লোজার, যে কোন একটা পার্টিকুলার মানুষ মারা গেছে, শেষ, ওখান থেকে ইউ মুভ অন। সো আমাদের মুভ অন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের রিচুয়ালস আছে, কতদিন শোক পালন করা যাবে এইটারও গাইডলাইন্স আছে আমাদের। ইউ হ্যাভ টু মুভ অন। মৃত্যুর জন্য আছে, বাট অনেক জিনিসের জন্য হয়তো আমাদের নাই। কারো যদি পার্মানেন্ট ইঞ্জুরি হয়, হাউ ডু ইউ মুভ অন? তোমার একটা পার্মানেন্ট ইঞ্জুরি হলো, হাউ ডু ইউ মুভ অন? তোমার লাইফে একটা বড় মানুষ চলে গেল, তোমাকে বিট্রে করলো, হাউ ডু ইউ মুভ অন? হাউ ডু ইভেন লার্ন দিস থিংস? হু ইভেন টিচেস দিস স্টাফ? কে শিখাবে তোমাকে এগুলা, রাইট? বাট ইটস অলমোস্ট এক্সপেক্টেড আউট অফ এভরি ওয়ান, প্রতিটা মানুষের কাছ থেকে এক্সপেক্ট করা হয় যে যা কিছু তোমার লাইফে হোক না কেন তুমি যেন আবার ফেরত আসো। ইটস অলমোস্ট অ্যাজ ইফ আমরা জন্ম থেকে আমরা শিখে বড় হয়েছি যে কীভাবে মুভ অন করতে হয়। অ্যান্ড মানুষ এমনভাবে তোমার দিকে তাকাবে অ্যাজ ইফ তুমি অলস, আর তোমার মাথা নষ্ট হয়ে গেছে, মাথার সিট আছে যে তুমি ঠ্যাপ খেয়ে বসে গেছো। ইটস নট ইজি ফর এভরি ওয়ান টু মুভ অন। আসলে আমি লাইফে একটা হিউজ পয়েন্ট মনে করছি যে ব্রো জাস্ট পিক ইউর সেলফ আপ। আই গেট ইট, তুমি একটা বড় ট্র্যাজেডির মধ্যে দিয়ে গেছো, তুমি হয়তো পাবলিকে চান্স পাওয়া নেই আর সামথিং, যেটা তুমি ভাবতেছো একটা হিউজ ইস্যু, উইচ ইজ নট, বাট স্টিল তুমি এটা ভাবতেছো তোমার লাইফ অল্টার করে ফেলছে জিনিসটা। সো ওয়াই কান্ট ইউ জাস্ট পিক ইট আপ? বাট তখন মনে হচ্ছে যে আসলে সবারই সোশ্যাল সাপোর্টটা থাকে না, সবারই ইনভায়রনমেন্টটা থাকে না। কিছু কিছু মানুষের লাইফে সোশ্যাল ইনভায়রনমেন্ট উল্টে এমন অনেক মানুষজন থাকে যারা উল্টা তাদের মনোবল আরো ধ্বংস করে দেয়। বাট ইফ উই রিয়েলাইজ দ্য বিগ পিকচার, লাইফ মুভস অন। তুমি হয়তো আজকে বড় একটা ট্র্যাজেডি ফেস করতেছো, বাট আজকে হয়তো কোনো একটা মানুষ ফার্স্ট অ্যাডমিশনে কোচিং স্টার্ট করতেছে, আজকে হয়তো ফার্স্ট কেউ চাকরি শুরু করতেছে, অথবা আজকে কারোর রিটায়ারমেন্ট আছে, আজকে হয়তো তুমি একটা জিনিসটা খুব ব্যথিত এবং তুমি ডিসাইড করছো যে তুমি লাইফে থমকে যাওয়া, তুমি আর আগাবা না, তুমি লাইফের সাথে ইন্টারাক্ট করবে না। ইটস নট লাইক অ্যাক্টিভলি তুমি ঘোষণা দিয়ে বলছো যে আমি আর বাঁচবো না। ইটস নট লাইক যে তুমি মারা যাচ্ছ, ইটস জাস্ট ইউ প্যাসিভলি চোজ নট টু এঙ্গেজ উইথ লাইফ। তুমি লাইফের সাথে এঙ্গেজ করতে চাচ্ছ না, প্যাসিভ কুইট করছো তুমি। ঠিকমতো ক্লাস করো না, ঠিকমতো আর্ন করো না, ঠিকমতো মানে বডির যত্ন নাও না, তুমি প্যাসিভলি কুইট করছো। বাট ওয়াজ ইট রিয়েলি নেসেসারি? তোমার জন্য দুনিয়া তো থমকে যায় নাই, তা তুমি কেন নিজেকে থমকাই দিছো কোন একটা পার্টিকুলার ঘটনার কারণে, রাইট? সো ট্রাই টু মুভ অন, ট্রাই টু কিপ ওয়ার্কিং। Nothing that I do is worth stopping my life forever. So be humble, কাজ করে যাও। আমি এক সময় ভাবছিলাম যে আমার যে স্পাইন ইনজুরি হয়েছে, আমি ঠিকমতো হাঁটতে পারতেছিলাম না, আমি ভাবছিলাম যে এইটা আমার বাকি সারাটা জীবন আমার এভাবেই যাবে, আমি কোনোদিন আর ঠিকমতো হাঁটতে পারবো না, আমি আর দৌড়াতে পারবো না। বাট এখন আমি মাঝে মাঝে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি জাস্ট হঠাৎ করে কিছু মোমেন্টে আমি রিয়েলাইজ করেছি, ওয়াও, 2-3 দিন কিংবা সপ্তাহখানেক আছে আমি একবার চিন্তা করি নাই যে আমার কোমরে কোনো ব্যথা আছে নাকি না। ইটস আনবিলিভেবল। মানে ওয়ান্স ইউ মুভ অন, অনেক সময় হয়তো তুমি ভাবতেছো যে আমি আমার এই ফ্রেন্ডগুলোকে কেমনে ভুলে যাব, আমি এই মানুষকে কেমনে ভুলে যাব, বাট হঠাৎ করে এমন একটা দিন আসবে তুমি রিয়েলাইজ করবা যে তুমি মাসখানেক হয়েছে তুমি মানুষটার কথা চিন্তা করো নাই। এটা নিয়ে ব্রেকিং ব্যাড অথবা বেটার কল সল একটা খুব সুন্দর সিন আছে, খুব সুন্দর সিন আছে। সো বেসিক্যালি ওই সিনটাতে একটা বড় ক্রাইম, মানে বড় একটা ট্র্যাজিক ঘটনা
একটা মানুষ তার সামনে দেখে এবং সে তখন জিজ্ঞেস করে যে আমি তো বারবার এই ঘটনাটা আমার চোখের সামনে ভাসতেছে, আমি কেমনে এই ঘটনাটা ভুলে যাব, কেমনে কি হবে, আমার তো মনে হচ্ছে আমি ট্রমাটার মধ্যে আটকায় গেলাম। তখন ওকে বলা হয়েছিল যে তুমি তোমার দৈনন্দিন জীবন যেভাবে আছে করতে থাকো, অ্যান্ড সাম পয়েন্ট এমন একটা দিন আসবে যখন তুমি রিয়েলাইজ করবা মাসখানেক হয়ে গেছে তুমি ওই ট্র্যাজিক ঘটনাটা ভাবো নাই, তখন বুঝে যাবা যে তুমি আসলে মুভ অন করে ফেলছো। অ্যান্ড দ্যাট হ্যাপেন্স, আসলে দ্যাট হ্যাপেন্স। আমি দেখছি যে দেয়ার আর সামথিং যেটা আমি প্রতিটা দিন করতাম, কোন একটা জিনিস নিয়ে আই ওয়াজ হাইপার ফোকাসড, আমি অনেক ডিপলি টার্গেট করে এটার জন্য কাজ করছি, বাট মাঝে মাঝে হঠাৎ করে দেখি ধুলা পড়ে গেছে। সো দ্যাট কাইন্ড মেক্স মি রিয়েলাইজ যে আমি হয়তো বা এখন পাগলার মতো কোনো একটা জিনিস খুব প্যারা খাচ্ছি, বাট 1 মাস পর, 2 মাস পর এটা তো ম্যাটারও করবে না। তাই নিজেকে বার্ন আউট করে ফেলা কিংবা নিজেকে পথে বসায় দেওয়া, তুমি যদি এইভাবে চিন্তা করো যে লাইফ রিয়েলি মুভস অন, লাইফ থেমে থাকে না, তখন আসলে তুমি নিজেকে পানিশ করবে না নিজেকে স্তব্ধ রেখে, ইউ ট্রাই টু মুভ অন। রাদার তুমি চুপ করে বসে থাকে যেই পরিমাণের ডিপ্রেশনের ঝড়ের মধ্যে থাকবা, এর চাইতে তুমি যদি মুভ করার চেষ্টা করো, হয়তোবা তুমি একটু খুশি খুঁজেও পাইতে পারো আর কি। বাট দেন এগেন এক একটা মানুষের লাইফে স্ট্রাগল এক এক রকম, বাট লাইফ গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। চিন্তা করে দেখো তোমার লাইফে কোন জায়গায় তুমি আটকাবা। অনেক মানুষের লাইফে একটা বিগেস্ট ভয় থাকে হচ্ছে তারা কোনো একটা পার্টিকুলার জায়গায় যে আটকায় যাবে, স্তব্ধ হয়ে যাবে। কেউ হয়তো বা ভয় পাচ্ছে সে ঋণের বোঝে আটকায় যাবে, দ্যাট উইড বি দ্য রেস্ট অফ দেয়ার লাইফ। কিংবা কেউ হয়তো ভাবতেছে সে একটা মিডল লার্নিং জবে, লো আর্নিং জবে আটকায় যাবে এবং বাকি সারাটা জীবন রিটায়ারমেন্টের পরে তাকে কাজ করতে হবে, যেটা এখন আস্তে আস্তে অনেক মানুষ করতেছে। এত বলার কি দরকার? আমাদের লাইফে আমাদের সমাজে দেখি না যে কিছু মানুষ দাড়ি পাকে গেছে, একেবারে বুড়া হয়ে গেছে, এখন ওই রিক্সা চালাচ্ছে। কিছু কিছু মানুষের লাইফে কোনো সেভিং থাকবে না, ইটস জাস্ট প্রতিটা দিন তারা ঘুম থেকে উঠবে and তারা কাজ করবে। তুমি হয়তো বা সাফার করতেছো বিকজ ইউর এক্সপেক্টিং যে একদিন তুমি হয়তো বা ভালো একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এফ ইউ মানি আর্ন করবা এবং তারপর থেকে লাইফ সেটেলড। স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং সবার জন্য এটা হবে না, অধিকাংশ মানুষের জন্য এই লাইফটা হবে না, তাদেরকে অনেকদিন খাটতে হবে। বাট তুমি যদি এটা আশা ভরসা করে থাকো যে একটা দিন আসবে এভরিথিং উইল বি সেটেলড আর আমাকে আর কষ্ট করতে হবে না, তাহলে আই গেস দ্যাট মাইট নেভার কাম। ওই দিনটা হয়তো কোনো দিন আসবে না এবং তুমি জাস্ট এই এক্সপেকটেশনের কারণে মায়ের খেয়ে যাবা। প্রতিদিন তুমি ঘুম থেকে উঠবা, হয়তো বা আজকে শেষ দিন যেদিন আমি খাটবো, বাট এর পরের দিন আবার উঠতে হবে। পরের দিন তুমি আবার উঠবে, আজকে হয়তো বা শেষ দিন যেদিন আমাকে খাটতে হবে, বাট পরের দিন আবার তোমাকে উঠে খাটতে হবে। কিছু কিছু মানুষ আবার দেখছি যে দে আর মোর গ্রাউন্ডেড অন দ্য রিয়ালিটি। তারা জানেই যে এটাই লাইফ, ঘুম থেকে উঠবে, কাজ করবে, খাবে, ঘুমাবে। খুব একটা লাইফে এক্সপেকটেশন তারা রাখে নাই। বাইরে থেকে হয়তো বা অনেকে তাদেরকে খোঁটা দিবে, হয়তো বা মোটিভেশন স্পিকাররা বলবে যে তাদের মধ্যে কোনো অ্যাম্বিশন নাই, সে একই লাইফে কমফোর্ট জোনের মধ্যে আছে, সে যা করতেছে এটা করতেছে, ব্রেন খাটাচ্ছে না, রিস্ক নিচ্ছে না, রিস্ক টেকার না সে। বাট লিভ লং এনাফ ইউ উইল আন্ডারস্ট্যান্ড কেন মানুষ অ্যাবসোলুট ডিফিটিস্ট একটা মিডিয়াকর সেফ লাইফ চুজ করে। হয়তো আমি অনেকগুলো নেগেটিভ ওয়ার্ড বললাম, বাট দেন এগেন কে সাকসেসফুল না, হাউ ডু ইভেন নো? কোনো একটা মানুষ হয়তো বা সব কিছু ছাইরে টাইরে দিয়ে গ্রামে গঞ্জে যেয়ে ইবাদত বন্দি করে কাটায় দিচ্ছে, হয়তো বা সে সাকসেসফুল। হু আর উই টু জাজ? বাট এই সমাজের মধ্যে থাকলে অনেক সময় মনে হয় যে আমরা পিছায় যাচ্ছি। লাইফ এত দ্রুত আগায় যাচ্ছে, দুনিয়া এত দ্রুত এআই অ্যান্ড এভরিথিং নিয়ে আগায় যাচ্ছে, তুমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করলেও মনে হচ্ছে তুমি আগাইতে পারতেছো না, আগাইতে তো পারতেছোই না, উল্টা পিছাই যাচ্ছ। স্লোলি ইউর বিকামিং অবসোলিট। এই চিন্তাগুলো অনেকজনকে আসলে ক্ষয়ে ক্ষয়ে ফেলতেছে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য রাইট ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট। প্রতিটা দিন ঘুম থেকে উঠে ইট ক্যান বি এ ফ্রেশ, আমার সূর্য দেখতে ভাল লাগে ঘুম থেকে উঠে, রাতের বেলা মনে করি একটু বাতাস আসতেছে, বাতাসের সামনে দাঁড়াইতে আমার ভাল লাগে, খাওয়াটা খাইতে ভাল লাগে রাতে। যদিও এটা উচিত না, এটা আমার একটা ব্যাড হ্যাবিট, বাট ঘুমানোর আগে আমি কিছুক্ষণ মোবাইল টিপি বিছানায় শুয়ে, আমার খুব ভাল লাগে জিনিসটা। যেদিন মনে করো বড় একটা ইভেন্ট আছে, ক্লাস শেষ, এরপর কয়েকদিন ছুটি, ওই মোমেন্টে বাসা যখন ফেরত যাচ্ছি তখন আমার খুব ভালো লাগে।
হঠাৎ করে যখন একটা জিনিস পাই যেটা আমি কাউকে গিফট দিতে পারবো, এটা চিন্তা করে আমার খুব ভালো লাগে। আজকে আমি ভাবতেছিলাম যে কোন একটা গ্রেট মোমেন্ট লাইফে কিছু, দের আর সাম মুভিজ, ওই মুভিগুলো দেখার পরে মনে করো কোনো একটা অলস দুপুর ছুটি, তখন একটা মুভি দেখতেছো, মুভিটা শেষ হয়েছে অ্যান্ড ইট হ্যাজ লেফট এ ভেরি গ্রেট ইমপ্রেশন অন ইউর মাইন্ড। আমি আজকে ভাবতেছিলাম, আমি আজকে আহ, বিকালে বেলা সাইকেল চালায় বাসায় ফেরত আসতেছিলাম। আমি বেসিক্যালি আজকে চিন্তা করছিলাম যে আজকে আমি দৌড়াবো, ফুল স্প্রিন্ট দৌড়াবো। আমি অনেক দিন ধরে আমি দৌড়াই না। রমজানের সময় তো বিকালবেলা তো অনেক খিদা লাগে, তাই এক্সারসাইজ করতে বের হয় না। সো আজকে আমি ভাবছিলাম যে আজকে আমি ফুল স্প্রিন্টার দৌড়াবো। এটা আমি অনেক দিন ধরে চাইছিলাম। যখন স্পাইন ইঞ্জুরি ছিল তখন আমি ভাবতাম যে যখন আমি ঠিক হব আমি ফুল স্পিডে দৌড়াবো। অনেক মানুষ লাস্ট কবে এসে দৌড়াইছে সে জানে না, বাট আমি তো বুঝি এটা মূল্য কত, একটা ঠিক মতো হাঁটতে পারা, ঠিক মতো বসতে পারা, উঠতে পারা, এটা ভ্যালু কত। তোমার যখন ইঞ্জুরি হবে তখন তুমি এগুলো বুঝতে পারবা। সো আমি ভাবছিলাম যে আমি দৌড়াবো। সো আজকে দ্যাট হ্যাপেন্ড, আমি আজকে ফুল স্পিডে দৌড়াইছি। ওয়েল, ইট মাইট সিম লাইক রিয়েলি ছোট একটা জিনিস তোমার কাছে মনে হতে পারে যে ও ভাইয়া দৌড় মারছে, এটা তো ক্লাস এইটের বাচ্চা তো দৌড় মারতে পারে। অফকোর্স ক্লাস এইটের বাচ্চা আমার চেয়ে ভালো দৌড়াতে পারবে, কলেজের একটা স্টুডেন্ট আমার চেয়ে ভালো দৌড়াতে পারবে, বেশি দ্রুত দৌড়াতে পারবে। বাট ব্রো, আমার জন্য এই দৌড়ানোটা মাচ মোর ইম্পর্টেন্ট, মাচ মোর সিম্বলিক। যে আমি যে জিনিসটা ভাবছিলাম আমি আমার লাইফে কোনো পাবো না, ওইটা আমি আবার করতে পারছি। আই এম ব্যাক অ্যাট ইট এগেইন। সো এই যে দৌড়াইতে পারাটা, ইটস প্রোফাউন্ড ফর মি। তুমি আমার চেয়ে জোরে দৌড়ায় আমি যে আনন্দটা পাইছি ওই আনন্দ হয়তো পাবো না, কারণ ইটস স্পেশাল। সো লাইফে এরকম কিছু কিছু মোমেন্ট তৈরি হয়। দি মোস্ট দি মোস্ট মান্ডেন মোমেন্টসে হয়তো বা তোমার খুব স্পেশাল মোমেন্ট হয়ে যাবে। আজকেও সূর্য ডুবছে, রাইট? সন্ধ্যার সময় সূর্যটা একদম কাত হয়ে গেছে, লম্বা লম্বা আলো পড়ছে, হল রুমে আলো ছিল। বাট হয়তো বা যে স্টুডেন্টটা আজকে তার ইউনিভার্সিটিতে শেষ দিন, বিকালবেলা যখন সূর্যটা ডুবছে, বেঞ্চে, স্টুডেন্ট হল রুমে, করিডোরে আলোটা যেভাবে রিফ্লেক্ট করছে, ওই জিনিসটা হয়তো তার আজীবন মনে থাকবে, বিকজ আজকে তার স্কুল কলেজ ইউনিভার্সিটির লাস্ট দিন। তোমার জন্য আজকে সিম্পল একটা দিন, কিন্তু কারোর জন্য ওই রোদটা আজকে খুব স্পেশাল ছিল। সো ইয়া, হয়তোবা তোমার লাইফে বিগ ট্র্যাজেডি আসছে, হয়তোবা সামনে তোমার আর লুকিং ফরওয়ার্ড টু কোনো গ্র্যাজুয়েশন সেরেমনি নেই, নাথিং টু লুক ফরওয়ার্ড টু। বাট এভরিডে মোমেন্টগুলোর মধ্যে অ্যাবসোলুট বিউটি আল্লাহ রাখছে। যদি তুমি খুঁজে পাও, হয়তোবা তুমি অনেক খুশি হইতে পারবা। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্যাট। বাট যে পয়েন্টে ছিলাম, হ্যাপি মোমেন্ট। সো আমি দৌড়াদৌড়ি করছি, দৌড়াদৌড়ি করে আমি সাইকেল নিয়ে ফেরত আসতেছিলাম। তখন আমার মনে পড়ছিল যে থ্রি ইডিয়টস নামে একটা মুভি আছে, ওই মুভিটা দেখার যখন শেষ হয়েছিল আই ফেল্ট সো অ্যামেজিং। হয়তো একটা দুপুর ছিল, দুপুর আই জাস্ট স দ্য মুভি, অ্যান্ড এটা বাংলাদেশের আই গেস অনেকজন স্টুডেন্টের টাচেস এ স্ট্রিং, মানে ইট রিয়েলি হিটস ইউ, ইউ রিয়েলি রেজনেট উইথ ইট। সো দ্যাট ফেল্ট অ্যামেজিং। এটা অনেকটা হোপ ছিল, অনেকটা ভালো লাগছিল যে সামওয়ান, কোন একটা মুভিতে পুরো আমরা যে ইমোশনটা ফিল করি এডুকেশন সিস্টেমে কেউ এটা পোর্ট্রে করছে। সো দ্যাট ফেল্ট অ্যামেজিং। তো আমি তখন মনে মনে ভাবতেছিলাম আই উড লাভ মোর অফ দিস মোমেন্টস ইন মাই লাইফ, যে মোমেন্টগুলো আমার খুব ভাল লাগবে। এবং লাইফে এরকম যথেষ্ট মোমেন্ট আছে যেগুলো বাইরে থেকে খুবই সিম্পল মনে হয়, বাট আসলে ডিপলি প্রোফাউন্ড। যেরকম কিছুদিন আগে রাতে আমরা খাওয়া দাওয়া করছি, অনেক আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম। সো খাওয়া দাওয়া করার পর জাস্ট ওই পাশেই কাউচে শুয়েছিলাম, ফ্যানটা অন করে কয়েকজন মিলে। দ্যাট ওয়াজ লাইক, কি যে ভাল লাগছে। আমি আমার রুমে যদি এসি চালায়, কাঁথা মুড়ি দিয়ে ফ্যান চালায়, কালকে পরশু তরশু ছুটি, এটা নিয়েও যদি আমি ঘুম দিই অত আনন্দ আমার লাগবে না যে পরিমাণে তৃপ্তি আমি পাইছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর কাউচের উপর যখন আমি শুয়েছিলাম। এই মোমেন্টটা যে স্পেশাল হবে আই নেভার নিউ, বাট ইট ওয়াজ। সো এই ধরনের মোমেন্ট আমি খুঁজি। আমি বুঝি যে লাইফে এখন এমন না যে চারপাশ থেকে তোমার কনফেটি উঠতেছে, সবাই কংগ্রাচুলেট করছে, মানুষ স্ট্যান্ডিং অভেশন দিচ্ছে, এই ধরনের মোমেন্টই যে বেস্ট হবে, নট নেসেসারিলি সো। ইভেন দ্য মোস্ট মান্ডেন মোমেন্টস কুড বি অ্যামেজিং। লাস্ট দিন মাগরিবের নামাজের পর আমি দেখতেছিলাম কতগুলো বাচ্চা উপরে তাকায় আছে। আমি উপরে তাকাইছি, এখন দেখলাম যে মাগরিবের পর তো মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, বাট আকাশে তখনও শেষ একটা রে ছিল, ওটা মেঘকে খুব সুন্দর মতো হিট করতেছিল। দ্যাট ওয়াজ অ্যামেজিং। কিংবা শীতকাল তো অনেক লম্বা,
হঠাৎ করে মনে করো একদিন শীতকালে 4টার সময় ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে মনে করো ওয়াশরুমে গেলাম, তারপর কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, চারপাশে নীরবতা। আমার এমন অনেকগুলো দিন হচ্ছে যখন মনে করো ফজরের সময় বেরোইছি, খুব সুন্দর বাতাস, এন্ড আমার কাছে মনে হয়েছে প্রতিটা দিনই হয়তো ফজরের পরে খুব সুন্দর বাতাস থাকে। ইটস জাস্ট আমি বাসা থেকে বের হইনোর জন্য আমি কতগুলা দিন, কতগুলা মাস, কতগুলা বছর মিস করছি। ওই মোমেন্টটা উপভোগ করার জন্য আমার কোনো ডিগ্রি লাগবে না, ওই মোমেন্টটা উপভোগ করার জন্য আমাকে কোনো $1,000,000 ফান্ড রেজ করা লাগবে না। ইটস জাস্ট আই নিড টু বি আউটসাইড অ্যান্ড বি ইন দ্যাট মোমেন্ট। বাট কতগুলো মোমেন্ট আমি এই ধরনের মিস করে গেছি। লাইফে আমরা এতটাই নিমগ্ন থাকি যে এইসব মোমেন্টস আমরা আসলে মিস করে যাই। দের আর সামটাইমস কিছু কিছু দিন আমি মনে করো ইউনিভার্সিটি থেকে ফেরত আসছি, খুব খিদা, অ্যান্ড হয়তো বাসায় আম্মু একটা ভাত দিছে, মুরগি দিছে, আলু দিছে, খাচ্ছি, অ্যান্ড আমার খাওয়াটা এত ভাল লাগতেছে যে আমার কাছে আমি আস্তে করে খাওয়া শুরু করতেছি, কারণ বেশি জোরে খাইলে খাবারটা শেষ হয়ে যাবে। তুমি আস্তে ধীরে খাচ্ছি। আই এম ট্রাইং মাই বেস্ট টু মেক দিস মোমেন্ট লাস্ট। আমি কিন্তু চিন্তা করি না যে আমি দিনে ঘুম থেকে উঠছি যে আমি দুপুরের খাবারটা এত বেশি এনজয় করব, বাট আমি এনজয়িং ইট। হয়তোবা আমি যেগুলো কথা বলতেছি তোমার কাছে মনে হচ্ছে ইরেলেভেন্ট, হয়তোবা তুমি এই জিনিসগুলো মোমেন্টগুলো এনজয় করো না, বাট আই ডু, আই রিয়েলি ডু, অ্যান্ড দ্যাট টেক্স দ্য প্রেশার অফ। আমি এখন বুঝি যে লাইফকে উপভোগ করতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ চাইলে তুমি যে কোনো কিছুর মধ্যেই আসো, তুমি হ্যাপিনেস খুঁজে পাবা। অ্যান্ড যখন তোমার হ্যাপিনেসের বারটা কমে যাবে, তুমি আরও সহজে লাইফকে এনজয় করতে পারবা। পারহ্যাপস আমি লাস্ট 2 দিন আমি অনেক খুশি আছি। আমি জানি না আমি কেন খুশি আছি, বাট আমি খুশি আছি আল্লাহর রহমতে। আমি বেশি কথা বলতেছি, অ্যান্ড আমি বুঝি আমি কখন খুশি আছি, এটা মোটামুটি আমি বুঝতে পারি যখন আমি এমনি এমনি, আমি তখন খুব বেশি কথা বলা শুরু করি। আমি কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন তখন, সো আমি অনেক বেশি কথাবার্তা বলি, হয়তো বা আমি গুনগুন করি, গান গাই অর স্টাফ। সো তখন আমি রিয়েলাইজ করি যে ও ওয়াও, আই এম রিয়েলি হ্যাপি। এবং অনেক সময় আমি আমার এই হ্যাপি মোমেন্টগুলোকে আমি রুইন করছি এটা চিন্তা করে যে এই বুঝি বিপদ আসলো, এই বুঝি বিপদ আসলো। এবং অনেক সময় আমি এমনভাবে ভয়টা পাইছি যে আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা বলা শুরু করেছি। অর্থাৎ মানুষ বিপদে পড়লে এই দোয়াটা করে না। সো আমি যখন অনেক খুশি হয়েছি, আমি অনেক সময় এই দোয়াটা পড়া শুরু করছি, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে এই বুঝি আমার লাইফে বিপদ আসলো, এই বুঝি আমার লাইফে বিপদ আসলো। মানে কারণ লাইফে তো এটাই প্যাটার্ন না, তুই একটা হ্যাপিনেস ফেজ যাবে, একটা স্যাডনেস ফেজ যাবে, একটা হ্যাপিনেস ফেজ, একটা স্যাডনেস ফেজ। সো এভাবে গেছে। বাট ইভেন দ্য ইন দ্য ডিপেস্ট ডার্কেস্ট ডেজ অফ ইউর লাইফ, কিছু কিছু দিন তোমার হয়তো ভালো যাবে, তুমি বুঝবে না যে কোন দিক থেকে দিনটা খুব সুন্দর যাচ্ছে। অ্যান্ড লাস্টে একটা জিনিস বলে আমি শেষ করি। ওয়ান অফ দ্য রিজন যে কারণে আমি বিভিন্ন জিনিসপত্র লিখে রাখি, এই জিনিসটা আমার আগে শেয়ার করা উচিত ছিল, আমি আরেকজনের সাথে শেয়ার করতে চাইছিলাম, ভুলে গেছি শেয়ার করতে। সেটা হচ্ছে আমি আমার চশমা রেখে গেছিলাম ইউনিভার্সিটিতে লাস্ট দিন। সো রেখে গেছি। সো পুরা দিন চোখে কিছু দেখি না ঠিক মতো। এবং আমার সামনে যদি তুমি কোনোদিন আসো, আমাকে হাই হ্যালো বলো, এবং যদি মনে হয় যে আমি ফাপড় নিয়ে চলে গেছি, প্লিজ আন্ডারস্ট্যান্ড আমি কিন্তু বেশি দূরে মানে ঝাপসা দেখি, কিন্তু প্লিজ মাইন্ড করে না, আসলে চশমা ছাড়া আমি খুব একটা ক্লিয়ার দেখি না। তো পুরো দিন ঝাপসায় পরের দিন গেছি, অ্যান্ড আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে ফেরত আসলাম। আবার কি কারণে যেন আমি ওয়াশরুমে ফেরত গেলাম, এবং আমি দেখলাম অজু করতে যখন গেলাম যে আমার চশমাটা ওইখানেই। মানে আমি ঠিক একদিন আগে ঠিক দুপুরে জোহরের নামাজের সময় আমি অজু করতে আসছিলাম, তখন আমি আমার চশমাটা ওইখানে রাখছিলাম স্বভাবগতভাবে। এরপর একটা দিন আমি জানিও না আমি আমার চশমাটা কই রাখছি, আমি ভুলে গেছি আমি চশমা কোথায় রাখছি, হারাই গেছে। আমি অজু করতে যখন আসলাম দেখি চশমাটা ঠিক ওই জায়গায় আছে, ঠিক ওই জায়গায় আছে। অ্যান্ড ইটস জাস্ট আমার জন্য মানে এটা কি মানে এমন তো না যে পুরো 100টা মানুষ একটা অডিটোরিয়ামে বসে তালি দিচ্ছে, কিংবা অনেকে বাহবা দিচ্ছে, কিংবা আমার কোনো ক্রাশ আছে আমার দিকে তাকাইছে, আমি বিবাহিত মানুষ, আমার জন্য আর এসব নাই। সো এমন কিছুই হয় না, বাট আমার লাইফে ছোট্ট একটা স্টোরি হয়ে গেল। আমি আমার চশমা রেখে আসছিলাম, পরের দিন গেলাম, ঠিক একই মোমেন্টে ওই জায়গায় আমি চশমাটা খুঁজে পেলাম, কেউ টাচও করে না, ঠিক যেভাবে রেখে গেছিলাম আগের দিন একটু বাঁকা করে সাইডে, ঠিক ওইভাবে চশমাটা ওইখানেই আছে। অনেকগুলো মানুষ ওই অজুখানায় আসছে আবার গেছে,
কেউ টাচ করে নাই, কেউ সরায় নাই, চশমাটা ওই জায়গায় ছিল এবং আমি আসছি, আবার পাইছি। ওই মোমেন্টে ফার্স্ট অফ অল আমি কিছুক্ষণ মনে মনে হাসলাম, এবং তখন আমি একটু গ্রেটফুল হইলাম যে আল্লাহ বাঁচাইছে, যে আমি এমন একটা সেফ জায়গায় থাকি যেখানে আমি আমার চশমাটা রেখে গেলেও একদিন পরেও কেউ চশমাটা নিয়ে যায় নাই। আমার মা আমাকে একটা গল্প প্রায় বলে যে আমার মা যে বিদেশে ছিল, সে একবার সাইকেল রেখে গেছিল একটা জায়গায় এবং বেশ কয়েকদিন আসে নাই। কয়েকদিন পর যখন আসলো, সে দেখলো সাইকেলটা ঠিকই পড়ে আছে, কেউ টাচ করে নাই, সাইকেলের আশপাশে ঘাস বড় হয়ে গেছে, বাট কেউ টাচ করে নাই। আমার মা আমাকে প্রায় গল্পটা বলে, প্রায় গল্পটা মানে অনেকবার বলছে গল্পটা, এটা বুঝাইতে যে ওই দেশটা কত সিকিউর। এবং আমি যত বড় হয়েছি, যদিও একটা প্রিভিলেজ বাবলে ছিলাম, বাট থেকে থেকে শিখছি যে আসলে অতটা সিকিউর আমরা না। হ্যাঁ, সাইকেল হারায় গেছে আমার 2 বার, মোবাইল ছিনতাই হয়ে গেছে একবার। সো আমি মানে জলি গুড পার্সন হিসেবে তো ছিলাম যে আরে লাইফ তো অনেক জোস হিপি এই, বাট যখন এগুলো হয় লাইফে তখন তুমি বুঝতে পারো যে ব্রো, নিউজে যা দেখো এটা যে কোনো দিন তোমার সাথে হইতে পারে, ইউনো, ইট গ্রাউন্ডস ইউ টু দ্য রিয়ালিটি। সো আমার ওই দিন খুব ভালো লাগছে যে আমি চশমাটা রেখে গেছিলাম আগের দিন, ঠিক পরের দিন রুটিন ওয়াইজ আমি আবার ওইখানে গেলাম, চশমা ঠিক ওইভাবেই রাখা আছে। আমি আল্লাহকে থ্যাংক ইউ দিলাম যে আল্লাহ থ্যাংক ইউ সো মাচ, আমাকে এমন একটা জায়গায় রাখছো তুমি যেখানে চুরি বাটপারে এই জিনিসগুলো নাই, সেফ একটা এনভায়রনমেন্টে। সো এই যে স্টোরিটা বললাম, এরকম আরো কত স্টোরি মানুষের লাইফে হয়, রাইট? সো ইয়া, লাইফ গোজ অন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকিও, সুস্থ থাকিও। আই লাভ ইউ সো মাচ। পারলে আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আমরা যখন আল্লাহর সব থেকে কাছে, তখনই যেন আল্লাহর কাছে ফেরত যাই। আমি রিয়েলাইজ করলাম যে আমাদের লাইফের জন্য এন্ডিংটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। শেষ ভালো যায় সব ভালো যার, ওরকম যেরকম আমরা বলি, এন্ডিংটা যদি আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে থাকি তাহলে বিপদ আছে। এন্ডিংটাতে ইউ ওয়ান্ট মেক শিওর যে ইউর অন দ্য রাইট ট্র্যাক, অন দ্য রাইট মাইন্ডসেট। এন্ডিং ইজ ফান্ডামেন্টালি ইম্পর্ট্যান্ট। আমি জানি না আমি কি বলতেছিলাম নাকি না, আমি তোমাকে বলছি নাকি না, মানে মনোলগে বলছি নাকি না, আমি চিন্তা করতেছিলাম যে মারা যাইতে হইলে, যদি মনে করো মারা যাও, আমরা তো জানি না কোন দিন আমরা মারা যাবো, বাট মারা যাওয়ার জন্য কোন দিনটা ভালো হবে? পারহ্যাপস কোন একটা রমজানের শেষ রাতের কোন একটা শুক্রবার রাতে, রাইট? মেবি আমি বলছি তোমাকে, তাই আমি আর রিপিট না করি। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকিও, সুস্থ থাকিও, আর আমার জন্য দোয়া করিও যেন আমার কাজে কর্মে এবং আমার ডাইরেকশনে আল্লাহ বরকত দেয় এবং আমাকে সঠিক জায়গায় ডাইরেক্ট করে, সো দ্যাট আমি যেই কাজগুলোই করি না কেন ওগুলো যেন প্রপারলি গাইডেড থাকে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট ফ্রম আল্লাহ, অ্যান্ড পাল্লা দোয়া করো। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।